এটাতে চেপে আমার আর হিয়ার ইচ্ছা শেষ পর্যন্ত পূর্ণ হলো। আগের দিন বললাম মেলাতে গিয়ে এটা দেখে খুব ভালো লাগলো, বাট চাপতে পারিনি। তো আজকে যাই হোক হিয়াকে নিয়ে সেখানে আমি চাপতে পেরেছি। হিয়া কেমন লাগছে মেলা দেখে? ঘুম ভেঙে গেল আপনার? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। আজকে আমি, হিয়ার পাপা আর হিয়া তিনজনে মিলে গেছিলাম আমাদের গ্রামে রামকানাই মেলা দেখতে। আগের দিন বললাম, আগের দিনে যে ব্লগটা করেছিলাম, যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল তাই ওকে নিয়ে আসতে পারিনি। তো আজকে ওর ঘুমানোর টাইমটা একটু আগে আগে করে দিয়েছিলাম, যে ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুম থেকে তুলে নিয়ে আমি মেলা দেখাতে নিয়ে এসেছি। এখন সন্ধ্যা 5:30 বাজে, তো এখন তো আর ঘুমানোর টাইম নেই, এবার রাত্রে ঘুমাবে। তাই ওকে মেলাটা দেখিয়ে তারপরে বাড়ি নিয়ে যাব। এবার মেলা ওকে দেখানোর জন্য ও তো ওর পাপার কোলেই রয়েছে। আমি আর কি দেখাবো, আমি আপনাদেরকে ভিডিও করেই দেখাচ্ছি। ওর পাপার কোলে যখন থেকে মেলা গেছে তখন থেকে ওর পাপার কোলেই চেপে আছে। সত্যি কথা বলতে হিয়ার পাপা মানে হিয়াকে পেয়েই চেঞ্জ হয়েছে, মানে ওর অতটা ধৈর্য সহ্য অতটা ছিল না। তো এই যে হিয়া ওর কোলে চেপে আছে, ও যে এতক্ষণ নিয়ে আছে, আমি দেখে সারপ্রাইজ হয়ে যাই যে সত্যি মানে বর চেঞ্জ হয়েছে আমার অনেকটাই। আমার মেয়ে আমার জন্য ভীষণ লাকি, আর ওর জন্য আমি জীবনে অনেক কিছু পেয়েছি। ওর সেই গল্পটা আমি পরে আর একদিন বলবো। তো আজকে এসেছি মেলা দেখতে। ওর বাবা ওকে খেলনা কিনে দিচ্ছে। খেলনাটা একটু ভাঙা ছিল, মানে হিয়াই ভেঙে দিল। তো তারপরে আবার সেই খেলনাওয়ালাকে বলছি ওটা ঠিক করে দিতে। তো হিয়া এত কান্না করতে লাগলো ওটা নেওয়ার জন্য তাড়াতাড়ি। তাও মানে ওটাকে ঠিক করিয়ে তারপর ওর হাতে দিলাম। তো ওই খেলনাটাকে নিয়ে ও গোটা মেলাতে আমাদেরকে মাথায় টিক 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 করে মারতে মারতে নিয়ে গেল। মানে যাই হোক ও খুশি মেলাতে। আর এদিকে দেখা হয়ে গেল ওর মামার সাথে। ওর মামাও খানিকক্ষণ ওকে খেলা দিল। তারপরে আমরা একটু মেলা ঘুরে তারপরে দেখছি আমার মারা মেলা এসছে। তো আমার মা আর কিছু গেস্ট এসেছিলো আমার মাদের বাড়িতে। তো আমার মারাও মেলা এসছে, মাদেরকে দেখলাম। এবার আমার হিয়ারানি তো ভীষণ খুশি নানুকে পেয়ে। তাই কিছুক্ষণ আমার মায়ের কাছে ও থাকলো, মেলা দেখলো। আর যে গেস্টগুলো এসেছিলো তারা হিয়াকে গিফট কিনে দিল। যাই হোক হিয়ার আবার একটা খেলনা হয়ে গেল। আমাদের হিয়া এখন অনেক ছোট, তাই মেলা কি দেখবো বেশি ওকেই দেখতে হচ্ছে, ও ঠিক আছে কিনা, ও কান্না করছে কিনা, হয়তো ভিড় সবসময় পছন্দ করছে না, তো এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছি। এবার যাই হোক যতটুকু পেরেছি আমি ভিডিওতে দেখিয়েছি। আর সব থেকে ইন্টারেস্টিংয়ের গল্প হচ্ছে আমি যে মানে ওই গোল করে ঘুরছে সেলফি, মানে সেলফি জোন প্লাস সেলফি স্টিক দিয়ে বেশ চারিদিকে ঘুরিয়ে যে ভিডিও হচ্ছিল, সেখানটাতে আমি আর হিয়া দুজন মিলেই শখ পূরণ করলাম। মানে আমার মেয়েকে আমি কোলে নিয়ে ওখানটাতে ঘুরলাম, বেশ ভিডিও শ্যুট হলো। দেখছেন তো ও কিভাবে তাকাচ্ছে ওই ক্যামেরার দিকে। আমি যত না ঘুরছি ও মানে কনসেন্ট্রেটটা ওই দিকেই দিয়েছে, মানে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ও ঠিক গোল গোল করে ঘুরে নিচ্ছে। যাই হোক আমার মিষ্টি মেয়ে খুব সুন্দর করে ভিডিওটা করলো। তারপর মেলাতে হিয়াকে তো কিছু খাওয়ালাম না, আমি ফুচকা আমার বর ঘুগনি দুজন মিলে খেয়ে নিলাম। তারপরে ওকে নিয়ে গেলাম ওইদিকে সেই গাড়িতে করে ঘোরে ছোট বাচ্চারা। তো ওখানে যে চাপা ছিল সে বারণ করলো আমাদের যে ওইটুকু বাচ্চা যাতে না দিতে। ওর বাবাও অবশ্য আমাকে বকছিল, তবুও মানে আমার খুব শখ ছিল যে হিয়া একবারও ওখানে চাপবে। তবে ঠিকই, কারণ লোহা আছে তো এক্ষুনি একটু যদি ধাক্কা লেগে যায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। তাই আমি ওখান থেকে সরিয়ে নিয়ে এলাম। তো হিয়া ঠিক বুঝে নিয়েছে ওই জিনিসটাকে, এত কান্না করতে লাগলো। তারপর ওকে কিছুক্ষণ নামিয়ে দিলাম নিচেতে। ও বেশ হাঁটতে হাঁটতে মানে কিছুটা পথ এলো। এতটা ভিড় মেলাতে তবু যে ও হাঁটাচলা করলো। তারপর আমরা বাড়ি ফিরে চলে এলাম। হিয়ারানির ব্লগ মেলা দেখার এখানেই সমাপ্ত। ইফ ইউ লাইক আওয়ার ভিডিওস দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।